হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। বলে কেন? বলে বাড়ির দিকে খবর নিয়েছো, বাড়িতে তোমার কি অঘটন ঘটে গেছে? না তো বলো, বলো 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 কি হয়েছে? তোমার ওই ছোট ছেলেকে বড় ছেলে ওই বুকে যাওয়ার মতো জবা করে দিয়েছে। দেবী দৌড়াতে দৌড়াতে এসে দেখছে ছেলে রক্তাক্ত, মুসলমান। সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ সন্তান চলে গেছে, ধৈর্য সহ্য সবুর দাও, কিন্তু নবীর ভালোবাসা, নবীর মহব্বত যেন না যায়। বলুন সুবহানাল্লাহ। কেন? সন্তান গেছে, নবীর ওয়াসিলায় তুমি সন্তান দেবে, কিন্তু যদি আমার মহব্বত চলে যায়, লাখো সন্তান থাকে তো সন্তান আমার হবে না, সন্তান আমার হবে না, কিন্তু নবী আমার হবে, নবী আমার থাকবে, নবীর ওয়াসিলায় আমার সমস্ত ইকুল উকুল ইজাহা উজাহা পার হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। পবিত্র কোরআনে বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বড় বড় বিপদে আপদে, যারা মুসিবতে ধৈর্য ধরে, আমি খোদা তাদের সঙ্গে থাকি। বলুন সুবহানাল্লাহ। তুমি যখন খোদা আমার সঙ্গে আছো, আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই। সন্তানকে করলো কি কোলে তুলে নিয়ে ঘরে কোণে কম্বল চাপা দিয়ে রেখে দিল। আর মহল্লার মানুষকে বলে, ও মহল্লার মানুষেরা, আমার স্বামী বাজার থেকে আসবে, আমার স্বামীকে খবরদার তোমরা আসার সঙ্গে সঙ্গে আচানক এই কথাটা বলিও না। দেখো জাবির, তোমার ছেলে জবাই হয়ে গেছে, তোমার ছেলে ইন্তেকাল করেছে, তোমার ছেলে মারা গেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, জোরহাত করে বলছি, খবরদার কেউ আপনারা জানাবেন না। নবী পাক আসবেন, সাহাবাগণ আসবেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে, ওনারা বিদায় নিয়ে যাবে। আমি আমার স্বামীকে বলবো, স্বামী গো, কেউ যদি কোনো জিনিস আপনাকে আমানত দেয় আর তার মাল যদি সে নিয়ে নেয়, আপনার কোনো আপত্তি আছে কি? আছে। আমার স্বামীকে বলবো, স্বামী, আল্লাহ পাক আমাকে রত্ন দিয়েছিল, আল্লাহ পাক আমাকে আওলাদ দিয়েছিল, আল্লাহ পাক আমাকে ছেলে দিয়েছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে, আপনার কোনো আপত্তি আছে? স্বামী বলবে, না, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, আমার তাতে কোনো আপত্তি নাই। আল্লাহ আমাকে দিলেও দিতে পারে, আল্লাহ আমাকে নিলেও নিতে পারে, আমার তাতে কোনো আপত্তি থাকবে না। আমার স্বামীকে আমি বুঝিয়ে নিব। খবরদার মা, খালা, পাড়া প্রতিবেশী, বাবা ভাই, আপনারা কেউ বলবেন না। ও মুসলমান, কাজ কামে লেগে গেল। বড় ছেলে মনে মনে চিন্তা করছে, মার এত ভালোবাসা, আজকে এত বড় একটা অঘটন ঘটিয়ে দিলাম। বাপের এত বড় ভালোবাসা, আজকে এত বড় একটা অঘটন ঘটিয়ে দিলাম। আমাদের বাড়িতে কতই না খুশির দিন, কতই না আনন্দের দিন, এ শয়তানের পাল্লায় আমি পড়ে কি কাম করে ফেললাম। এই দুশ্চিন্তায় ছাদে উঠলো, ছাদ থেকে চিন্তা করতে করতে ছাদ থেকে ছট করে পড়ে, ও মুসলমান, মাথা ফেটে মগজ বেরিয়ে গেল, হাত পা দমড়ে ভেঙে গেল। ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাফেজ সাহেব বক্তব্য দিচ্ছিলেন যে মাথা মগজ ফ্র্যাকচার হয়ে গেছে, মউত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবির কানে খবর, অঘটন মুসলমান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, আর সত্য ঘটনা পৌঁছাতে দের হয়ে যায়। বাতাসের আগে এসে পৌঁছে গেছে, বিবির কাছে খবর পেয়ে গেছে, ওগো তোমার আর আনন্দের দিন না, একটি অঘটন ঘটে গেছে, আবার দোসরা অঘটন তোমার বাড়িতে ঘটে গেছে। তোমাকে বারবার বলেছিলাম ওই বিশ্ব নবী, ওই আমিনার ব্যাপারে দাওয়াত দিও না, ওরে যারা দাওয়াত দিয়েছে তাদের ভাত বাড়িতে এই ঘটনা ঘটেছে। জামিনের বিবি বড় সন্তানকে, বড় সাহেবজাদাকে কোলে নিয়ে চোখ দিয়ে টস টস করে পানি ঝরতেছে, আর বলে, ও এই ধরনের কথা তোমরা আর দুসরাবার আলোচনা করো না। আমার নবীকে তোমরা চিনো না, আমার বিশ্ব নবীকে তোমরা জানো না। আমার নবী সম্পর্কে তোমাদের যদি জ্ঞান থাকতো, তোমরা এই ধরনের সমালোচনা করতে না। সন্তানকে নিল,
ছোট ভাইয়ের কাছে বাবা রেখে দিল। একটু বাদেই স্বামী বাজার থেকে আসলো। মুসলমান এসে পৌঁছে গেছেন। আমার বিশ্ব রাসূল সাহাবীদেরকে নিয়ে বাড়িতে প্রবেশ করছেন। হাইরে আনন্দের দিন, হাইরে খুশির দিন। আমার আপনার ওই দিন যদি এসে যাই কি করব মনে মনে চিন্তা করো। কিন্তু তারা সেই চিন্তাকে দূর করে দিয়ে আর ঈদ মনে করে আমার নবীর তাজিম করতে লাগলেন, আমার নবীর সেবা দিতে লাগলেন। বিশ্ব রাসূল বলে, জাবির গো শোনো শোনো, আজকে তোমার গোশতের হান্ডা নিয়ে এসো, আর যে আটার গোদলা সেই আটার গোদলাটা নিয়ে এসো। আটার গোদলা এনে বিশ্ব নবী নুরানি ওই মুবারকে আকাশের চাঁদকে দু টুকরা করেছিলেন। সূর্য ডুবে গিয়েছিল। হযরতে আলী আদা নামাজ পড়ার জন্য কাঁদতেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে তৈরি না করলে আরশে তৈরি করতো না, আল্লাহ আপনাকে তৈরি না করলে ফারশে তৈরি করতো না, আল্লাহ আপনাকে তৈরি না করলে লৌহ কালামকে তৈরি করতো না, আল্লাহ আপনাকে তৈরি না করলে জান্নাত ও দোজখকে তৈরি করতো না, আল্লাহ আপনাকে তৈরি না করলে হুর গিলমানকে তৈরি করতো না, আল্লাহ আপনাকে তৈরি না করলে আদম নবীকে তৈরি করতো না, হাওয়া বিবিকে তৈরি করতো না, আল্লাহ আপনাকে তৈরি না করলে মুসা কালিমুল্লাহকে তৈরি করতো না। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে তৈরি করেছে, সবকিছু যিনি সাজিয়েছে। তাই আমি ওই আদা নামাজ পড়বো, কাজা নামাজ পড়বো না। যে উংলি মুবারকে গোশতকে ধরে আছে, যে উংলি মুবারকে আটাকে ধরে আছে, ওই উংলি মুবারকে ইশারা করলে আর ডুবা হওয়া সূর্য আসরের ওয়াক্তে আসলে আমার আলী আদা নামাজ পড়লেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, যে উংলি মুবারকে হাদিস পাকের মধ্যে বুখারী শরীফে আছে যে হিন্দু বরযাত্রী তারা পানির জন্য তালাশ করছে, খুঁজে বেড়াচ্ছে যে পানি পান করব, মরুভূমির দেশ, পানি পাওয়া যায় না। তাই একজন ব্যক্তি বললেন যে তোমরা এই মক্কা মদিনায় কোনো জায়গায় পানি পাবে না, এটা মরুভূমির দেশ, যদি পানি নিতে হয় তো ওই রাসূলের পাকের দরবারে যাও, ওই মদিনাতুল মানওয়ারার হুজরা শরীফে যাও, নবী পাকের দরবারে গিয়ে আরজ করো, নিশ্চয় তোমাদের ছেলে মেয়েরা পানি পান। হযরতে আবু হুরায়রাকে বলছেন বিশ্ব রাসূল, আবু হুরায়রা মাসকিজায় পানি আছে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ না। সুরাইতে পানি আছে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ না। হযরতে আবু হুরায়রা 10 মাইল দূর গেলেন, পানি পেলেন না।